নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে জিডিএস এর রেজাল্ট প্রকাশিত হলো। একদম সত্যি কথা, ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের জিডিএস এর জন্য প্রকাশিত হয়ে গেল। তো এই মেরিট লিস্টে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বিভিন্ন স্টেট ওয়াইজ, বিভিন্ন সার্কেল ওয়াইজ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা তোমাদের নামের তালিকা তোমরা দেখতে পাবে সম্পূর্ণ অফিসিয়ালিভাবে। কী কী ইনফরমেশন, সম্পূর্ণ ডিটেলস তথ্য তোমাদের জন্য এই মাত্র কিছুক্ষণ আগে জাস্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ তালিকা জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে জিডিএস এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 লিস্ট 1 অর্থাৎ মেরিট লিস্ট 1 এর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। যেটা দেখতে পাচ্ছ 3রা সেপ্টেম্বর 2024 আগে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডিভিশনাল যে হেড অফিসে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। এখানে তোমাদের নামের তালিকা দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু তোমাদের কোথায় তোমাদের এখানে রেজিস্ট্রেশন রোল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা একটুখানি দেখে নিতে পারো। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু কোন ডিভিশনে কত কি কাট অফ গেছে সেটা একবার দেখে নাও। এটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। তো আসানসোল ডিভিশনের দেখো এখানে তোমাদের এসসি ক্যান্ডিডেট, ইউআর ক্যান্ডিডেট 99.2% গেছে। তারপরে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট 94% সিলেকশন পেয়েছে। তারপরে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট দেখো এখানে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু একটু কাট অফটা কিন্তু হাই যাবে, কিন্তু যত তোমাদের মেরিট লিস্ট আস্তে আস্তে বেরোতে থাকবে তত কিন্তু তোমাদের কাট অফ কিন্তু একটু ডাউনের দিকে কিন্তু যাবে। ঠিক আছে, দেখো এখানে এসসি ক্যান্ডিডেট 94% সিলেকশন পেয়েছে। তারপরে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, আবার কিছু জায়গায় দেখো ইউআর ক্যান্ডিডেট 98.8%, এসটি ক্যান্ডিডেট 91.4% সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে আসানসোল ডিভিশনে দেখো এখানে এসসি ক্যান্ডিডেট 93% সিলেকশন পেয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 94.4% সিলেকশন পেয়েছে। এরকম কিন্তু মানে বিভিন্ন কিন্তু তোমাদের লিস্ট তোমরা চেক করতে পারবে এখনই মানে সরাসরি তোমরা গিয়ে চেক করো। আমি এর জন্য তোমাদের যে অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট দেখো 94.71% সিলেকশন পেয়েছে বাঁকুড়া ডিভিশনে। ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট দেখো 95.85% সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো বাঁকুড়া ডিভিশনে আবার দেখো ইউআর ক্যান্ডিডেট 96% সিলেকশন পেয়েছে, এসসি ক্যান্ডিডেট 95% সিলেকশন পেয়েছে। এরকম কিন্তু প্রচুর আছে এরকম। তোমরা কিন্তু এখানে বিভিন্ন কিন্তু দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। একদম লেটেস্ট আপডেট জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশিত হয়েছে। তো এবার আমি যদি আসাম ডিভিশনের দিকে যদি যাই, আসাম সার্কেলের দিকে যদি যাই, দেখো আসাম সার্কেল লিস্ট 1, আসাম সার্কেল লিস্ট 1 তোমরা দেখতে পাচ্ছ। আসাম সার্কেল লিস্ট 1 যে মেরিট লিস্ট সেটাও কিন্তু তোমাদের দিয়েছে। এবং এখানে দেখো তোমাদের কাছাড় ডিভিশনে তোমরা যারা যারা আবেদন করেছো কাছাড় ডিভিশনের ক্ষেত্রে দেখো ওবিসি ক্যান্ডিডেট 95% সিলেকশন পেয়েছে। তারপরে দেখো ইউআর ক্যান্ডিডেট 98.2% কাট অফ গেছে। তারপরে দেখো ইউআর ক্যান্ডিডেট 97% কাট অফ গেছে। তারপরে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95.83%। ঠিক আছে, এরকম গেছে। তারপরে দেখো কাছাড় ডিভিশনে ইউআর ক্যান্ডিডেট 96%ও কিছু কিছু জায়গায় কিন্তু গেছে। ঠিক আছে, তারপরে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 93% গেছে, এসটি ক্যান্ডিডেট 92% গেছে। ওকে, তারপরে দেখো এসটি ক্যান্ডিডেট 89%, এসটি ক্যান্ডিডেট 94%, অর্থাৎ বিভিন্ন কিন্তু তোমাদের গেছে। তোমরা একটুখানি ভালো করে তোমরা চেক করে নেবে। এবং একটা কথা মনে রাখবে, যাদের যাদের এই লিস্টের মধ্যে এখন নাম নেই তারা কিন্তু পরবর্তী লিস্ট, কারণ অনেকগুলো কিন্তু লিস্ট প্রকাশিত হবে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এরকম কিন্তু অনেকগুলো লিস্ট প্রকাশিত হবে। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ যখনই তোমাদের কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। এটা লেটেস্ট আপডেট তোমাদের জন্য। তো চলো কোন ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করবে সেটার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখো তোমাদের এখানে দেয়া আছে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 লিস্ট 1 কিন্তু প্রকাশিত হয়েছে। যে শর্ট লিস্টের যারা ক্যান্ডিডেট আছে এই সব সার্কেলে তোমাদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এটা কিভাবে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করবে, দেখো পিডিএফটাকে ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম কথা আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করতে পারবে। এখানে জাস্ট তোমরা একবার ক্লিক করবে, দেখো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টের যে ক্যান্ডিডেট। এর জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট এখানে লিঙ্কে তোমাদের ক্লিক করার পরেই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা জাস্ট লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এই অপশানে তোমাকে ক্লিক করলেই কিন্তু এই পিডিএফটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে,
এরকমই তোমরা কিন্তু তোমাদের যে সার্কেলে তোমরা অ্যাপ্লাই করেছো সেই সার্কেলে তোমরা কিন্তু লিস্ট তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে ভালো করে মাথা ঠান্ডা করে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের চেক করতে হবে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, প্রত্যেকে কিন্তু চেক করে নাও এবং চেক করে তোমাদের কার কার সিলেকশন হয়েছে, কার সিলেকশন হয়নি, প্রথম লিস্টে কার কার সিলেকশন হয়নি সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, এখনও অনেকগুলো লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার বাকি আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।